বিগত কিছুদিন ধরেই বাজারে সরবরাহ কম সয়াবিন তেলের। সরকার শুল্ক কর কমালেও আমদানি না বেড়ে সরবরাহ অনেকটা কমে গেছে। কোনো বিক্রেতার অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে আরও এক দফা দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করে নিতে চাইছে কোম্পানিগুলো। ডিলারের কাছে আমরা মাল চাচ্ছি, মাল দিচ্ছে না। আমাদের যা লাগে হচ্ছে 10 কার্টনের মতো, আমাদেরকে দেয়া হয়েছে 2 কার্টন। বাজারে শর্ট দেখায়, যার কারণে আমগো বিক্রি করতে একটু সমস্যা হইতেছে বর্তমানে। সব কোম্পানি সিন্ডিকেট করে রাখছে, আমরা কাস্টমার আইলে ফেরত দিই বা দিতে পারি না। তবে বাজারে গিয়ে তেল না পাওয়ার অভিযোগ অনেকের। তারা বলছেন, কর ও শুল্ক কমানোর পরও তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এখন আবার নতুন করে দাম বাড়ানোর পায়তারা চলছে। সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। সিন্ডিকেটের কোনো ঘটনা আছে? কারণ ব্যবসায়ীরা উৎপাদন বন্ধ রাখবে কেন? এটা তো এমন কোনো জিনিস না যে উৎপাদন বন্ধ হওয়ার জন্য কোনো ক্রাইসিস বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, এরকম কিছু না। দোকানদাররা কথা বলছে যে কোম্পানির কাছে মাল নাই। এখন এটা বুঝতেছি না সংকটটা কোন জায়গায় দাঁড়াইছে। বাজারে এসে দেখতেছি তেল শর্ট, দামও বেশি, পাওয়া যাইতেছে না। এখন এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলে যে দরে কিনি এ দরে বিক্রি করি। এখন এটা কে ধরবে? এই হলো বাংলাদেশ। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা তেল সরবরাহ কমিয়ে দিয়েছেন। তেল কেনার জন্য আটা ময়দার বস্তা কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। অন্যদিকে বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে বলে দাবি তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।